নমস্কার সকলকে। দেরাদুনেও বৈশাখে বিয়ের সিজন শুরু হয়ে গেছে, আর আমাদের রেসিডেন্সির একদম সামনেই একটা বড় ম্যারেজ হল আছে। এখানে বিয়ে বাড়ি মানেই এলাহি ব্যাপার, আর এই ঘোড়ার এই সুন্দর গাড়িগুলো থাকবেই। বর বাড়ি থেকে একটা সুন্দর শেরওয়ানি পরে ঘোড়ার গাড়িতে করে বরযাত্রীদের সঙ্গে বিয়েবাড়ির সামনে আসে। তবে প্রথমেই বিয়েবাড়িতে তারা ঢোকে না। প্রতিটি ম্যারেজ হলের কাছেই একটা করে গেস্ট হাউস থাকে, আর মেয়ের বাড়ি থেকে সেই গেস্ট হাউসটি ভাড়া করে রাখা হয়, যেখানে বর এসে আবার ড্রেস চেঞ্জ করে বা বরের বাড়ির লোকজন রেস্ট নেয়, চেঞ্জ করে। তারপর আবার তারা নাচতে নাচতে আর বর ঘোড়ার গাড়িতে চড়ে বিয়েবাড়িতে ঢোকে। আর তার সাথে এই ব্যাঞ্জো পার্টি থাকে। ছাতা নিয়ে এইভাবে ভাড়া করা লোকেরা সুন্দর ড্রেস পরে বরযাত্রীকে আপ্যায়নের জন্য দাঁড়িয়ে থাকে, আর সাথে প্রচুর বাজি ফাটানো হয়। কাল আমাদের দুপুরের রান্না রাত্রে বেশি ছিল না, এক পিসই মাছ ছিল, তাই সেটা তো পুরঞ্জয়কেই খাওয়াতে হবে। তাই আমরা একটি লোকাল পিৎজা ব্র্যান্ড থেকে 4 রকমের চিকেন পিৎজা অর্ডার করেছিলাম। পুরঞ্জয় সেভাবে পিৎজা খায় না, তবে 1-2 কামড় দিয়েই ওর খাওয়া হয়ে যায়। ও অতটা বেশি পছন্দ করে না। আর এই পিৎজাগুলোতে প্রত্যেকটাতেই চিকেন ছিল বটে, তবে অনিয়ন, ক্যাপসিকাম, এক্সট্রা চিজের কোনো টপিংস ছিল না, যদিও এক্সট্রা চিজ আমরা অপশানে নিইনি। আসলে রাত হয়ে গেলে ডমিনোজের পিৎজা আমাদের এই এলাকার দিকটায় হোম ডেলিভারি দিতে চায় না, তাই মোটের ওপরে 4টে পিৎজা ঠিকঠাকই ছিল। তবে এখানে না ভেজ পিৎজা অর্ডার করলে সেটা বেশি টেস্টি হয় খেতে। কয়েকদিন ধরেই এখানে কালবৈশাখী এবং ঝড় বাদল বৃষ্টি হচ্ছিল, তাই কালকে রাত্রি 12:30টার সময়ও কিন্তু বেশ ঝোড়ো হাওয়া উঠছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু হয়নি। তবে ঝোড়ো হওয়াতে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। আজ একটা ছোট্ট ভিডিও করলাম, আর এখানেই শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন।